জয়নগরের দক্ষিণ বারাসাত রেলওয়ে ময়দানে বিজেপির একটি দলীয় সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। আমরা সবাই ড্যাং ড্যাং, কি সুন্দর মুখের ভাষা। বলছেন অনুকূল ঠাকুরকে আমি জমি দিয়েছি। অনুকূল ঠাকুর দেহ রেখেছেন 1969 সালে। তিনি অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন। তিনি ভারত সেবাশ্রম সঙ্গে দিলীপ মহারাজকে পাশে বসিয়ে দাঙ্গাবাজ পর্যন্ত বলেছেন ভারত সেবাশ্রম সঙ্গে। ও দক্ষিণ 24 পরগনায় বন্যা হলে, সাইক্লোন হলে, সরকার আসার আগে যদি কেউ কাজ করে তার নাম হলো ভারত সেবাশ্রম সংঘ। তাকে আপনি আক্রমণ করেছেন। 700 একর জমি ইসকন নিজেরা কিনেছে। আপনি বলেছেন আমি জমি দিয়েছি ইসকনকে। কাউকে ছাড়ে না। ওর যে চামচা বেলচাগুলি আছে, কখনো বলছে ইনি রানী রাসমণি, ইনি মা শারদামণি। আরেকটা তো 3.5 বছরের জেল খাটা মাল, চোর, নর্দমার কীট। সে তো বলে পিসি হলো রামকৃষ্ণ দেব আর পয়লা ভাইপো হলো স্বামী বিবেকানন্দ। যুগলবন্দী ডাকাত আর চোরের যুগলবন্দী পিসি আর ভাইপো। না, আমাদের আগে থেকে সিদ্ধান্ত, এবং আমরা আরো জোশ পেয়েছি। মমতা ব্যানার্জি বিকালবেলা দাঙ্গা মিছিল করছে চোরেদের নিয়ে, সেই জন্য আমাদের জোশ আরো বেড়েছে। পারমিশন দেয়নি, গতকাল হাইকোর্ট থেকে আমরা পারমিশন নিয়েছি। আমাদের মহামিছিল হবে কলকাতার ঐতিহ্যবাহী রাম মন্দিরে গিয়ে মিছিল শেষ হবে 12:29 আগে। বিকেল বেলার মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আবেদন করব। আর যারা প্রকৃত হিন্দু ধর্ম মানেন, এই জালি হিন্দু মমতার মিছিলে কেউ যাবেন না, এই আবেদন আপনাদের কাছে করব। একটা অযোধ্যার ইতিহাস ভূগোল বলতে গেল দাদা, অযোধ্যার পরিবার বলছে আমরা প্রাণ সংশয় হতে পারে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায়। উনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে আবেদন করা উচিত, প্রয়োজনে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য 226 এর রিট ফাইল করা উচিত। আমি এই পরিবারের সাথে আছি, কোনো সহযোগিতা চাইলে বৌদি আমার কাছ থেকে পাবে। অযোধ্যার ইতিহাস ভূগোল পাল্টে গিয়েছে। আগের আনতো 6 ডিসেম্বর, এখন তো জানবে 22 জানুয়ারি। না, এটা তো 500 বছরের লড়াই। সেই লড়াই সমাপ্ত হয়েছে শান্তিপূর্ণ উপায়ে, আনন্দের সঙ্গে। 75 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছেন, মারা গেছেন, আত্মবলিদান করেছেন। তারপরে ভগবান রামচন্দ্র তার গর্ভগৃহে পুনরায় প্রবেশ করছেন। ভব্য মন্দির, সরকারি টাকায় নয়। আমরা হিন্দুরা যে নিধি দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে, সেই অর্থে নির্মিত মন্দিরে ভগবান প্রবেশ করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে, শান্তিপূর্ণভাবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না, যেটা মমতা ব্যানার্জি করছে। এটা করছেন তার কারণ মুসলমান ভোটের বড় অংশ নওশাদ সিদ্দিকীর দিকে চলে যাচ্ছে, সিপিএম এর দিকে যাচ্ছে, এমনকি বিজেপির দিকেও আসছে। আজকেও এই জয়নগরে যে আমরা 8000 মানুষের কর্মী সভা করলাম, এখানেও কয়েকশো মুসলিম ভাই বোন এখানে এসেছেন, চাচারা এসেছেন। এরাই চোরেদের হাত থেকে মুক্তি চাইছেন, এবং ভারতীয় জনতা পার্টি যে যে স্টেটে ক্ষমতায় আছে সেখানে কোথাও সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়নি। তাদের ধর্মাচরণ, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কেন্দ্রীয় সরকারের কর্মসূচি থেকে তারা কোথাও বঞ্চিত হয়নি। মমতা ব্যানার্জি পুরপুরা দরবার শরীফের পীর সাহেবের টুপি পর্যন্ত পুলিশকে দিয়ে টানিয়েছেন কলকাতার ধর্মতলাতে, এটা মানুষ দেখেছে। তাই স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফেরানোর জন্য এই রাজ্যে সংহতি মিছিলের নামে দাঙ্গা মিছিল করছেন। আমি ফাঁদে পা না দেওয়ার জন্য
পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় জনগণকে অনুরোধ করব, 21 সালে নির্বাচনের পরে 1 লক্ষ হিন্দু ভাই বোন, বিশেষ করে শিডিউল কাস্ট পরিবাররা, সর্দাররা, প্রামাণিকরা, মণ্ডলরা, তাদের সবাইকে, মাঝিরা, তাদেরকে ঘরছাড়া হতে হয়েছে। 10,000 যুবক এখনো ফেরেনি, অন্য রাজ্যে তারা কাজ করে নিজেদের সংসার পালন করছে। আমাদের মগরাহাটের প্রার্থী মানস বাবু সহ, মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মীকে আত্মবলিদান দিতে হয়েছে। 12,000 বাড়ি ভেঙেছে, কালীঘাট উনি বানিয়েছেন, তারাপীঠ উনি বানিয়েছেন, কপিল মুনির আশ্রম উনি বানিয়ে দিয়েছেন। কি আর করা যাবে, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল ফুল রায় হয়েছে, উনারও ধরে গেছে। ব্যালেন্স নেই কথাবার্তা। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। পৃথিবীর মোট দেশের সংখ্যা 1177। 47 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বেলেঘাটাতে এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে, 47 অব্দি বেঁচে ছিলেন। রাকেশ রোশন চাঁদে গেছিলেন, তারপরে বলছি ইন্দিরা গান্ধীও চাঁদে গেছে। এই পাগলের দেশে আমরা আছি। আমি যা করতে পেরেছি, জয়নগর, মগরাহাট, কুলতলি, বাসন্তী, গোসাবা, ক্যানিং, কাকদ্বীপ, রায়দিঘি, মন্দির বাজার, পাথর প্রতিমা, সাগর, বারুইপুর, সোনারপুর যেদিন করবে সেদিন হাওয়া হয়ে যাবে। এই বাবুরা যদি একটু জাগেন, সাহস নিয়ে লড়াই করেন, বাকিটা আমি করে দেবো। পয়লা ভাই আবার চাঙ্গা হয়েছে কালীঘাটে কালকে মিটিং এ, মুর্শিদাবাদ নিয়ে। আমি ওদের ওই সব আমি অগ্নিশ্বর নস্করের বাড়ি যাব। আমাদের তাজা নেতাকে ভাইপো পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছে, তার বাড়িতে আমাকে যেতে হবে। আপনি আমাকে এখানে ছেড়ে দেন। জয়নগরে একের পরে পুকুর ভরাট হচ্ছে, কি বলবেন? জয়নগরে পুকুর ভরাট। এদিকে তার সাথে জিয়াউদ্দিন যিনি পুলিশের সবাই ফেরার, তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। শাহজাহান ফেরার নয়, শাহজাহানকে পুলিশ দিয়ে দিয়েছে এবং মহামান্য উচ্চ আদালত কলকাতা তারা সিট বানিয়ে দিয়েছে। আমি আদালতের রায়কে সম্মান জানাই, কিন্তু যে সিটে পুলিশ আছে শাহজাহানকে কোনোদিন ধরতে পারবে না। সিআরপি বা সেন্ট্রাল ফোর্স ধরতে গেলে পুলিশ খবর দিয়ে দিবে। শাহজাহান কোথায় আছে আমরা জানি। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে বেরমেজুর 1 এবং 2 জিপির মধ্যে আছে হিন্দিতে। আমি জানি, পুলিশ জানে। আপনি মেজর ঋত্বিক পালকে জেলে রাখতে পারেন, শাহজাহানকে ধরতে পারেন না। এটাই পশ্চিমবঙ্গ, শ্রী অরবিন্দের পশ্চিমবঙ্গ, রাসবিহারী বসুর পশ্চিমবঙ্গ, নেতাজি সুভাষচন্দ্র বসুর পশ্চিমবঙ্গ, শ্রী চৈতন্যদেবের পশ্চিমবঙ্গ, স্বামী প্রণবানন্দের পশ্চিমবঙ্গ, স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ। একটা গুন্ডা মাফিয়া ডন, তাকে ছেড়ে রাখা হয়। আর দেশের জন্য যিনি নিজের যৌবন কাল দিয়েছেন মেজর ঋত্বিক পাল, তাকে মিথ্যা মামলায় জেলে থাকতে হয়। এটাই হলো পশ্চিমবঙ্গ। যতক্ষণ না মমতাকে, চোর মমতাকে প্রাক্তন করবেন, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা আমাদের বয়ে নিয়ে বেরোতে হবে। ইতি ঘটবে সেদিনই যেদিন মমতা প্রাক্তন হবে আর চোর ভাইপো জেলে যাবে, সেদিনই মানুষ শান্তি পাবে। তার আগে শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা থেমে নেই, আমাদের লড়াই চলছে, চলবে। নমিনেশন ফাইল করতে দেয়নি, জোর করে উইথড্র করিয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল পরা সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে ভোট করানো হয়েছে। এমনকি কাউন্টিং হলে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে। 55 জন মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনে। এবং যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, এই 55 জনের মধ্যে 37 জন সংখ্যালঘু ভাই রয়েছে। তাই মমতা ব্যানার্জির ফাঁদে দয়া করে কেউ পড়বেন না। এই চোর মমতাকে নন্দীগ্রাম প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষকেও প্রত্যাখ্যান করতে হবে। এবং দক্ষিণ 24 পরগনা যদি এগিয়ে আসে, এই জেলা থেকেই 2008 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের সাথে এই জেলা থেকেই পরিবর্তন সূচনা হয়েছিল। এই জেলা থেকেই পরিবর্তন সূচনা করতে হবে, এই আবেদন আমি
এখানকার মানুষকে করতে চাই। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফ্যাসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফ্যাসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।